আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ডাটা সর্টিং এবং ডাটা ফিল্টারিং। আজকে আমরা ডাটা সর্টিং এবং ডাটা ফিল্টারিং কিভাবে করে সেটা একটু দেখে নিই। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে একটা ডেমো তথ্য দেওয়া আছে, ডেমো একটা টেবিল দেওয়া আছে এখানে। এই টেবিলটাকে আমরা ডাটা সর্টিং এবং ডাটা ফিল্টারিং এর কি কাজ এখানে আমরা ইজিলি দেখাতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে ডাটা সর্টিংটা যদি আমরা শুরু করি, এই ডাটা সর্টিং করতে গেলে তো ডাটা সর্টিং এর ২ টা নিয়ম আছে। যেমন আপনি মানে A to Z আপনি ডাটা সর্টিং করতে পারেন। মানে একটা কলাম বা একটা রো বরাবর যদি আপনারা ডাটা সর্টিং করেন, এখানে কিভাবে ডাটাগুলোকে বাছাই করবেন সেটার উপরে ডিপেন্ড করা হলো মানে ডাটা সর্টিং। এখানে যেমন আপনি প্রত্যেকটা নাম এলোমেলো অক্ষরে আছে। এখানে আপনি ডাটা যদি সর্টিং করেন, এখানে এই অ্যালফাবেটিক্যালি নামগুলো A থেকে Z পর্যন্ত যেভাবে সিরিয়ালি করা আছে সেভাবে করতে পারবেন। বা Z থেকে A পর্যন্ত যে যেগুলো আছে ঠিক উল্টা দিকে এটাও করতে পারবেন। বা আপনি যদি কালার ওয়াইজ করেন, এখানে যেমন ২ টা কালার ব্যবহার করা আছে। কালার ওয়াইজ যদি আপনি ফিল্টারিং করেন ডার্ক টু লাইট, সেটাও আপনি করতে পারবেন। তো চলুন আমরা একটা করে দেখি কিভাবে ডাটা সর্টিং করে। তো প্রথমে ডাটা সর্টিং করতে গেলে আপনাকে যেই ডাটাগুলো সিলেক্ট করবেন সেই ডাটাটাকে আপনি সিলেক্ট করবেন। দেন হোম পেজে থাকলে দেন ঠিক বাম পাশে উপরের দিকে চলে যাবেন। এখানে লেখা আছে ডাটা সর্টিং অ্যান্ড ফিল্টারিং। তো সর্টিং অ্যান্ড ফিল্টারিং এর প্রথম অপশনটা যদি এখানে আমি দেখি A to Z লেখাই আছে, A থেকে Z পর্যন্ত লোয়েস্ট টু হায়ার। এখানে এই মাউস দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন লোয়েস্ট টু হায়ার। আবার এখানে লেখা আছে হাইয়েস্ট টু লোয়ার। তো সেই ক্ষেত্রে ভ্যালুগুলো এভাবে আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, সেইখানে A to Z বাটনে যদি আমি চাপ দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা আছে ডাটা আমি এক্সপান্ড করব কিনা, সেটা কিন্তু বলতেছে যে আমি ফুল টেবিলটাকে নিব কিনা। যদি নেই তাহলে আমি সর্টিং করে দিব। এখানে দেখেন, এখানে ফুল টেবিলটার ডাটা কিন্তু সে অ্যালাইনমেন্ট করে ফেলছে। আর যদি আমি ওইখানে বলতাম যে শুধুমাত্র এই নির্দিষ্ট কলামটা যেটা আমি সিলেক্ট করেছি সেটা যদি বলতাম, তাহলে কিন্তু শুধু এই কলামের যে ডাটাটা আছে সেটা কিন্তু সে সর্টিং করতো। যেমন আবার যদি আমি এটাকে চাপি A থেকে Z পর্যন্ত, আবার হচ্ছে যে কন্টিনিউ উইথ দ্য কারেক্ট সিলেক্ট সেকশন, শুধুমাত্র এই কলামের যে ডাটাগুলো আছে সেটাই কিন্তু সে সর্ট করে দিয়েছে। তো এভাবে যদি আমি আবার Z থেকে A পর্যন্ত আমি যদি নিই, এটা ফুল সিলেক্ট করে নিই টেবিলটাকে, Z থেকে A পর্যন্ত যদি নিই, সেই একইভাবে আমি ফুলটা সিলেক্ট করে নিয়েছি বলে এখানে কিন্তু ও শো করে না Z থেকে A পর্যন্ত। আর সেখানে কিন্তু ছিল Z থেকে A পর্যন্ত আমি আবার দিয়ে দিই। দেখেন, এটা আগের মতো রয়ে গেছে। তো এখানে আমি দেখাই দিই আপনাদেরকে। দেখছেন, লোয়েস্ট থেকে কিন্তু হাইয়েস্ট থেকে কিন্তু লোয়েস্ট এদিকে কিন্তু চলে গেছে। তো সেই ক্ষেত্রে এভাবে কিন্তু আপনারা ডাটা সর্টিংটা করে নিতে পারেন। এবং আপনারা যদি কাস্টমাইজ ফিল্টারিং করেন, তাহলে কিন্তু কাস্টমাইজেশনের মাধ্যমে আপনি করতে পারবেন। যেমন এখানে আমি আবার সিলেক্ট দেই। কাস্টমাইজ ফিল্টারিং কিভাবে করবেন, কাস্টমাইজ সর্টিং। এখানে দেখেন কাস্টমাইজ সর্টিং এর ক্ষেত্রে সর্ট বাই এখানে কিন্তু লেখা আছে। কিভাবে আপনারা সর্টিংটা করবেন, এখানে কিন্তু লেখা আছে। সেল কালার যদি আপনি বলেন, সেল কালার অনুযায়ীও কিন্তু আপনি এইখানে ডাটা সর্টিং করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ডার্ক এবং লাইট কালারগুলো শুধু আলাদাভাবে এখানে সর্টিংটা হয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ডার্ক এবং লাইট কালারের ক্ষেত্রে শুধুমাত্র ডাটাগুলো সর্টিং হবে। যেমন এখানেও আপনি যদি রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে যদি এখান থেকে চলে যান, এখানেও কিন্তু আপনি ওভাবে কিন্তু সর্টিং করে নিতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে প্রোডাক্টের নাম, সেলারের নাম যদি আপনি দেন, সেলারের নামগুলো দিয়ে যে আবির থেকে শুরু করে এ পর্যন্ত A to Z আকারে আপনি ডাটা সর্টিং হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি ডাটা সর্টিং করতে পারেন। এখন আমরা দেখি ডাটা ফিল্টারিংটা কিভাবে আমরা করব। ডাটা ফিল্টারিং সাধারণত সেট করা হয় টপ বা হেডার যেটা থাকে আপনার টেবিল বা আপনার চার্টের টেবিল বা আপনার বড় কোনো শিটের ক্ষেত্রে যদি যে টপ হেডার যেটা থাকবে, হেডারে সাধারণত আপনার ডাটার ফিল্টারিং এর যে মূল ড্রপ ডাউনটা সেট করা হয়, সেটা কিন্তু একদম টপে সেট করা হয়। একটা টেবিল যদি আমি সিলেক্ট করি, এখানে যদি আমি শর্টকাট হিসেবে কন্ট্রোল শিফট এল চেপে দিই, তাহলে কিন্তু আমার এখানে একটা ড্রপ ডাউন বাটন তৈরি হবে। ড্রপ ডাউন বাটন এটা আসলে এটা না, এটা আসলে ডাটা ফিল্টারিং এর জন্য যেটা, সেই ড্রপ ডাউন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ,
এখান থেকে কিন্তু আপনি ডাটা সর্টিংও করতে পারবেন। ডাটা সর্টিং এর ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন এই যে কালার আমি যেটা বলেছিলাম, কালার কিন্তু এখানে চলে আসছে। কালার ডার্ক টু লাইট চলে আসছে। এখানে ডাটা ফিল্টারিং এর ক্ষেত্রে আপনি দেখেন এখানে সিলেক্ট অল দেওয়া আছে। আমি যদি স্পেসিফিক একটা দিয়ে দিই, স্পেসিফিক একটা দিলে কিন্তু এই ১ম আমি যেটা সিলেক্ট করেছি সেটাই কিন্তু চলে আসছে। আমি যদি একাধিক সিলেক্ট করি, একাধিক কিন্তু চলে আসবে। এগুলো সিলেক্ট করে কিন্তু আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখানে অল সিলেক্ট দিলে সবগুলো কিন্তু শো করতেছে, বা আপনার যেটা শুধুমাত্র প্রয়োজন আপনি সেগুলো সিলেক্ট দিলে কিন্তু ওই ডাটার গুলোই কিন্তু এখানে শো করবে। সেই ক্ষেত্রে এখানে যদি আপনি আরো সিলেক্ট করতে করে দেন স্পেসিফিক ভাবে, তাহলে কিন্তু আরো কিছু এখানে শো করতে থাকবে। সো এভাবে কিন্তু ডাটা ফিল্টারিংটা মূলত কাজ করে। এভাবে কিন্তু আপনি যেকোনো ডাটা এনালাইসিস খুব সহজেই কিন্তু একটা ডাটা এনালাইসিস করে ফেলতে পারেন ডাটা ফিল্টারিং এর মাধ্যমে। ডাটা ফিল্টারিং আরেকটা ভাবে সেট করা যায়, যেমন কন্ট্রোল শিফট এল চেপে দিলাম, আমি চলে গেল। এখান থেকে আপনার পুরো টেবিলটা সেট করবেন। টেবিলটা সিলেক্ট করে জাস্ট এখানে চলে যাবেন। এখানে সিলেক্ট করে ডাটা ফিল্টারিং, এখানে ফিল্টারিং এ চাপ দিলেই কিন্তু অটোমেটিক ফিল্টারিংটা সেট হয়ে যাবে। আবার এখানে যদি আপনি চেপে দেন, এটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের ডাটা সর্টিং এবং ডাটা ফিল্টারিং নিয়ে আজকের টপিক। তো আপনারা যদি আরো নতুন ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। সেখানে এক্সেল সম্পর্কিত অন্যান্য অনেক টপিক নিয়ে কথা বলা আছে, ভিডিও বলা আছে। আপনারা সেগুলো দেখতে পারেন, শিখতে পারেন এবং আপনার কাজকে দ্রুতগতি সম্পন্ন করতে পারবেন, এবং যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য খুবই উপকারী এবং ভ্যালুয়েবল হবে এই ছোট টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো, যাতে সহজে এবং কম সময়ে কাজ করে দ্রুততম সময়ে ক্লায়েন্টকে আপনারা সাপোর্ট দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।